গোটা বিধানসভাতে যারা বিধায়ক আছে, কেউ বলছে আমি হিন্দুদের বিধায়ক, কেউ বলছে আমি মুসলমানদের বিধায়ক, কিন্তু দুর্ভাগ্যের হচ্ছে 10 কোটি বাঙালির, 10 কোটি বাংলার জনগণের বিধায়ক বিধানসভাতে আমরা দেখতে পাচ্ছি না। বাঙালির এবং বাংলার জনগণের বিধায়ক পাঠানোর জন্য 2026-এর নির্বাচনটা করতে হবে। কঠিন, লড়াইটা কঠিন, এবং সেই কাজটা আমরা করবো এবং মানুষের কাছে এটা স্পষ্ট ভাষায় আমরা দুটো কথা বলবো। শুভেন্দু বলতে চাইছে কি হিন্দুদের বিধায়ক। এই শুভেন্দু ঠিক 4-5 বছর পিছনের দিকে ফিরে যাও, 4-5 বছর আগে এই শুভেন্দু ইফতার পার্টিতে যেত, মাথাতে বড় করে ফেস টুপি লাগাতো, মৌলবী মৌলানাদের সঙ্গে বসে কথা বলতো, আবার নরেন্দ্র মোদী এবং বিজেপি তার হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে কথা বলতো। আবার ঠিক 5 বছর পিছনে ফিরে যাও, যে হুমায়ুন কবির এখন বলছে তৃণমূলের আগে তিনি নাকি মুসলিম, সেই হুমায়ুন কবিরও 5 থেকে 6 বছর আগে 2019-এর লোকসভা নির্বাচনে জয় শ্রীরামের বড় করে তিলকে বিজেপির প্রার্থী হয়েছিল। এই হুমায়ুন কবির হবে মুসলমানদের নেতা আর শুভেন্দু অধিকারী হবে হিন্দুদের নেতা। আসলে এরা গোটা পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর ষড়যন্ত্র করছে, বোকা বানানোর খেলা করছে, এবং এই দুইজনকেই পরিচালিত করছে আরএসএস, এবং এই দুইজনকেই পরিচালিত করছে ধর্মীয় মৌলবাদী শক্তি।